আমি কথা দিয়ে যাচ্ছি আগামী 5 বছর উন্নয়নের মাধ্যমে আমাদের সরকার পরিশোধ করবে। যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ। সহকর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বলবো, লড়াই জোরদার। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি? ইটাহার তো ট্রেলারটা দেখালো, আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে। আজকে যা মানুষ রাস্তায় ভিড় করেছে, রাস্তায় নেমেছে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, 1/3 মানুষ যদি দিল্লি যায়, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত শাহ পালাবার পথ খুঁজে পাবেন তো? কি আপনারা দিল্লি যাবেন? 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 যারা আমাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে আমাদের মাতৃভাষাকে অপমান করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে দিল্লি যাবেন? যারা আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর হামলা করেছে, তাদের জবাব দিতে আগামী দিন প্রয়োজন হলে দেশের রাজধানী দিল্লিতে যাবেন? যাবেন? একই মানসিকতা, উৎসাহ, উদ্দীপনা নিয়ে যাবেন? যাবেন? উত্তর দিনাজপুরে কটা আসন? দক্ষিণ দিনাজপুরে কটা আসন? উত্তর দিনাজপুরে 9টা, দক্ষিণ দিনাজপুরে 6টা। 9 আর 6 15-0 করতে হবে তৃণমূলের পক্ষে। 15-0। আর আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি যে সব থেকে বেশি লিড ইটাহার দেবে আগামী নির্বাচন। সব থেকে বেশি জয়ের ব্যবধান এই মাটি দেবে। যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে লিস্ট থেকে আমাদের নাম বাদ দিতে চেয়েছে, তারা এফআইআর করুক, এসআইআর করুক, বিআইআর করুক, টিআইআর করুক, যতই করো হামলা আবার জিতবে। আমি আগের বার এখানে সভা করেছিলাম বলে বিজেপি আমার নামে এফআইআর করেছিল, তার জবাব পঞ্চায়েতে আপনারা দিয়ে দিয়েছে। মানুষ যদি অপেক্ষা করে, আমি যারা জ্যামে আটকাচ্ছে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। কোন রকম অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি কোনো গাড়ি থাকলে ছেড়ে দেবেন, আমাদের ভলেন্টিয়ারদের অনুরোধ করব, যাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু মানুষ যদি তৃণমূলের প্রতি সমর্থন জানিয়ে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে বা আমাদের দেখতে চায়, কথা বলতে চায়, সমর্থন জানাতে চায়, আমি কি মানুষকে হতাশ করতে পারি? আগের বার আমি কেন এই রাস্তা দিয়ে কর্মসূচি করে গেছিলাম? আমার বিরুদ্ধে এফআইআর করেছিল বিজেপির নেতারা। ভাই তুমিও লড়ো, কে বারণ করেছে? তোমাদের মুখ যদি লোক না দেখতে চায়, আমার তো কিছু করার নেই। তোমাদের মিছিলে যদি লোকজন না আসে, আমার তো কিছু করার নেই। তোমাদের সাথে জনতা জনার্দন যদি না থাকে, আমার তো কিছু করার নেই। শুনে রাখো দিল্লির নেতারা, এই উত্তর দিনাজপুরের মাটি থেকে, দক্ষিণ দিনাজপুরের মাটি থেকে তোমাদের বলে যাচ্ছি, যত ক্ষমতা আছে প্রয়োগ করো। দেশের কেন্দ্র সরকার তোমার, নির্বাচন কমিশন তোমার, সংবাদ মাধ্যমের একাংশ তোমার, বিচার ব্যবস্থার একাংশ তোমার, কেন্দ্রীয় বাহিনী তোমার, ইডি তোমার, সিবিআই তোমার, ইনকাম ট্যাক্স তোমার, অর্থ তোমার, গাইড চোর তোমার। বাংলার 10 কোটি মানুষ মমতার, তৃণমূল
হবে লড়াই। একদিকে বিজেপি, ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, বিচার ব্যবস্থা, মিডিয়া, ইনকাম ট্যাক্স আর ইলেকশন কমিশন, আর একদিকে তৃণমূলের সৈনিকেরা। হবে লড়াই। কি বিজেপির বন্ধুরা লড়বেন? 2016, 19, 21, 24 যতবার লড়েছেন ফোকাট্টা দোহারা হেরেছেন। যত কুৎসা করবে মুখ থুবড়ে পড়বে, দেখবে আর চলবে, লুচির মতো ফুলবে, জিতবে তো বাংলায়। বাংলার মানুষকে যারা শিক্ষা দিতে চেয়েছিল, আপনারা বলুন, যারা আমাদের অধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের বাংলার মানুষ ছাড়বে? ছাড়বে? বলছে বাংলায় ঘুষপেটিয়া। ঘুষপেটিয়ার নাম কি? কাকে নোটিশ পাঠাচ্ছে? অমর্ত্য সেন। কাকে নোটিশ পাঠাচ্ছে? দেব। কাকে নোটিশ পাঠাচ্ছে? মোহাম্মদ শামি, দেশের জন্য বিশ্বকাপ জেতা প্লেয়ার। কাকে নোটিশ পাঠাচ্ছে? আমাদের নাকি কাগজ দেখাতে হবে। বিজেপির বাবারা, তোমাদের কাগজ আছে? যদি বিজেপির কোন নেতা কাগজ দেখানোর কথা বলে, আগে ওর বাবা ঠাকুরদার কাগজ নিয়ে আসতে বলবেন, তারপর আমাদের কাগজ দেখার কথা বলবেন। যারা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর ধরে এই মাটিতে রয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর আজকে প্রায় 77 বছর, 78 বছর পর যদি কাউকে হিসাব দিতে হয়, প্রমাণ করতে হয় আমি এই দেশের নাগরিক, এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে? আর কার কাছে প্রমাণ করবে? দিল্লির জল্লাদদের কাছে, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অবদান ছিল না, যাদের টিকি খুঁজে পাওয়া যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।